যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায় উপেক্ষা করে সম্প্রতি জন্মসূত্রে নাগরিকত্ব অধিকার সীমিত করে 2টি নির্বাহী আদেশে সই করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিদেশি ভ্রমণকারীদের সন্তান জন্মদানকে বার্থ ট্যুরিজম উল্লেখ করে এমন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে ট্রাম্প প্রশাসন। বার্থ ট্যুরিজম নিয়ে জানবো এবারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের অভিবাসী হওয়ার স্বপ্ন দিন দিন দুঃস্বপ্নে রূপ নিচ্ছে, হিড়িক পড়ছে ভিসা বাতিলেরও। এমনকি প্রশ্নবিদ্ধ হচ্ছে খোদ মার্কিন সংবিধান। সুপ্রিম কোর্টের রায় উপেক্ষা করে সম্প্রতি জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার সুযোগ সীমিত করার 2টি নির্বাহী আদেশে সই করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার মূল উদ্দেশ্য বার্থ ট্যুরিজম বা সন্তান জন্মদানের উদ্দেশ্যে বিদেশিদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ প্রবণতা বন্ধ করা। ট্রাম্প প্রশাসনের এই কঠোর নীতির আওতায় কারা পড়তে যাচ্ছেন তা বোঝার জন্য আগে বুঝতে হবে বার্থ ট্যুরিজম আসলে কি এবং জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার বিধানে আসলে কি রয়েছে। এই ক্ষেত্রে দেখা যায় 1868 সালে হওয়া সংবিধানের 14তম সংশোধনী অনুযায়ী জন্মসূত্রে নাগরিকত্বকে বৈধতা দিয়েছে যুক্তরাষ্ট্র। গৃহযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সাবেক দাসদের নাগরিকত্ব নিশ্চিতে আইনটি করা হয়। এই সুযোগে শুধু সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে দেশটিতে বিদেশি ভ্রমণকারীদের সংখ্যা দিন দিন বাড়তে থাকে, আর এটিকেই বলা হয় বার্থ ট্যুরিজম। কিন্তু এমন কি হলো যুগ যুগ ধরে চলে আসা এই আইন ভাঙতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? এ নিয়ে জনমনে ঘুরপাক খাচ্ছে হাজারো প্রশ্ন। হোয়াইট হাউস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, সব বিদেশি ভ্রমণকারী বার্থ ট্যুরিজম নিষিদ্ধের আওতায় পড়বেন না। যারা একমাত্র সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যেই যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেন তারা নিষিদ্ধের আওতায় পড়বেন। এমনকি অনেক ব্রোকার এজেন্সি রয়েছে যারা যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিশাল বার্থ ট্যুরিজম নেটওয়ার্ক গড়ে তুলেছে। সেই চক্রকেও ভেঙে দিতে চাইছে ওয়াশিংটন। এছাড়া কূটনীতিক ও সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত ব্যক্তিদের সন্তানদের ক্ষেত্রেও নতুন নির্বাহী আদেশ প্রযোজ্য হবে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, প্রতি বছর যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার হার আসলে কতটা? যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের সবশেষ হিসেব বলছে 2024 সালে দেশটিতে বিদেশি ঠিকানাধারী মায়েদের গর্ভে 9,500-র বেশি শিশু জন্ম হয়েছে। তবে মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউট MPI এর তথ্য বলছে, বার্থ ট্যুরিজমের কারণে প্রতি বছর অন্তত 20,000 থেকে 26,000 শিশু জন্ম হয়, যা প্রতি বছর যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া মোট শিশুর সংখ্যার প্রায় 0.5 থেকে 0.7%। যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল ও আর্জেন্টিনা সহ বিশ্বের 30টির বেশি দেশ জন্মসূত্রে কোনো শর্ত ছাড়াই নাগরিকত্ব দিয়ে আসছে। তবে শিশুর বাবা মা যে কোনো একজন স্থায়ী বাসিন্দা না হলে যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশ শিশুদের জন্মসূত্রে নাগরিকত্ব দেয় না। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তাকক্ষ।